আসসালামু আলাইকুম। ৩ ঘন্টা ঘুমিয়ে এখন ঘুম থেকে উঠে তাড়াহুড়ো করে বের হয়ে গেলাম, কারণ আমাদের ডিনার করতে হবে। টেকনাফ থেকে এসে এমন একটা ঘুম দিছি, একদম একটানা ৩ ঘন্টা ঘুমাইছি। তো আসার সময় ডলফিন মোড়ে একটা রেস্টুরেন্ট দেখে আসছি, নতুন বৈশাখী রেস্টুরেন্ট। সেখানেই খাবো, প্ল্যান ছিল আগে থেকে। তো এই যে পায়ে হেঁটে তুর তুর করে চলে আসলাম বৈশাখীতে। তো এখানে এসে অনেকটাই ভালো লাগতেছে, কারণ সব কিছু একদম ঝলমল করতেছে, লাইটগুলো আর হচ্ছে বাঁশের তৈরি ডেকোরেশন, তার উপরে সবুজ গাছ, অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা ঠান্ডা ওয়েদার। তো আমরা ভিতরে বসার কথা ছিল, কিন্তু ছেলেরা বলতেছে ভিতরে বসার দরকার নেই, বাহিরেই বসো, খেতে ভালো লাগবে, পরিবেশটা সুন্দর আছে। তো আমরা ভিতরে গিয়েই বসলাম। আর এদিকে এই যে মহারানী এখানে বসে দোল খাচ্ছে। তো ওকে আর বাধা দেয়নি, ও দোল খায়, আমরা ভিতরে বসছি, খাবারগুলো অর্ডার করে দিলাম। অর্ডার করার পর আমরা আলোচনা করতেছিলাম এক একজনের পেটে ব্যথা, মাথা ব্যথা, কারণ জার্নি করে এসে ঘুম থেকে উঠে আবার ডিনার করাটা একটু কষ্টকর, কারণ কিছু করার নেই, কারণ আমরা আজকে নাস্তা করি নেই সেজন্য। তো আমি আবার উকি ঝুঁকি দিতেছিলাম ইভান আর এখানে, ওরা দেখি দোল খাচ্ছে, আমি ওদের কাছে এসে জয়েন হলাম। তো আমার এখানে অনেক বেশি ভালো লাগতেছিল, আর মনে হইতেছিল যে উইন্টার সিজন চলে আসছে, এত ঠান্ডা আর এত বাতাস ছিল কি বলবো। পরে আমাকে আবার ওরা ডাকতেছে, আমি আবার ওদের এখানে যাচ্ছি, ওরা আমার নামে কী যেন বলতেছে, আমি জানি ওরা আমার নামে কি বলবে, বুড়াকালে ভীমরতি এটাই বলবে, কারণ মনটা তো আর বুড়ো হয় না, আমি অনেক ফ্রেশ। তারপরে এই যে চলে আসলাম খাবার খেতে, বুড়ি চিকেন ফ্রাই খাচ্ছে, আর আমরা হচ্ছে বিফ দিয়ে পরোটা। আর ছেলেরা হয়েছে অনেক ভালো জিনিস নিচ্ছে, তারা ভাত নিছে, ডাল, অনেক রকমের ভর্তা বা বিফও নিছে, ওদের খাবারগুলো অনেক বেশি মজা ছিল। তো এই রেস্টুরেন্টের খাবার আলহামদুলিল্লাহ অনেক বেশি টেস্ট। খাবারগুলো খেয়ে আমরা চলে গেছি হোটেলে। তো এখন ঘুম দিব। ঘুম থেকে আবার সকাল 7:30টায় উঠে আমরা মজা করতেছি, ছেলেদের রুমে নক দিতেছি। ওদের রুমে হামলা দিয়ে লাভ হয় নাই, একটু পর পর নক দিয়ে আমরা দৌড়ায় পালাইতেছি, কিন্তু কোনো কাজ হয়নি, ওরা রুম খোলে নেই। তো কি আর করা, ওদের সাথে অপেক্ষা করে লাভ নাই, আমরা চলে যাচ্ছি ব্রেকফাস্ট করতে। আমরা 8:15 বাজে ব্রেকফাস্ট করতে যাচ্ছি, চিন্তা করা যায়। এর মধ্যে বুড়ি হচ্ছে ঘুমাচ্ছে। তো আমরা চলে আসছি এখানে। এখানে এসে আগে টিকিটগুলো এন্ট্রি করে আমরা ভিতরে চলে গেলাম, প্রতিদিনের মতোই। আমরা এত সকালে আসার পর ভাবছি কি কেউ থাকবে না, এখন দেখি অনেকে আবার আজকেও চলে গেছে। তো আজকে খাবারগুলো একটু ডিফারেন্ট ছিল, আর আজকের খাবারগুলো বেশি টেস্ট ছিল, আর আমি সব খাবার একসাথে নিয়েছিলাম, কারণ আমার বারবার উঠতে ভালো লাগতেছিল না। তো আমি যেই খাবারগুলো নিয়েছি সব খাবারগুলো কিন্তু শেষ করছি, আর খাবারগুলো অনেক বেশি মজা ছিল। ওখানে আমার আবার যেতে ইচ্ছা করে শুধু এই খাবারগুলোর জন্য, অনেক ভালো খাবার ছিল। তো এই যে ওরাও খাচ্ছে, আর বুড়ি তার ওই যে ইবানাপুর জাতীয় খাবারটা আজকে বুড়ি নিছে কি, আর ও তো খায় না, খালি ঘুরঘুর করতেছে খাবারে, মানে ঘুরে ঘুরে দেখাতেছে। তারপরে আমরা একটু তাড়াহুড়ো করেই খাবারগুলো খাচ্ছিলাম, কারণ ছেলেরা তো রেডি হতে সময় দেয় না, আজকে তাড়াতাড়ি বের হব। ওরা কিন্তু এখনও আসে নাই, তো ওরা আসলে আসুক না আসলে নাই, আমরা তাড়াহুড়ো করে খাবারগুলো খাচ্ছি। এখন আমরা চলে যাব রেডি হতে, আজকে কোথায় যাব অবশ্যই শেয়ার করবো। এখন বলতে টাটা।